মাই চ্যানেল স্বর্ণালী লাইফস্টাইল অ্যান্ড কিচেন। সবাইকে আরও একটা ছোট এবং সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি দেখাবো গাজরের লাড্ডু, গাজরের হালুয়া, গাজরের সবজি, গাজরের ভাজি, গাজরের পাকোড়া তো অনেক খেলেন। এবার চলুন না একটা নতুন কিছু শিখি, একটা নতুন কিছু খেয়ে নেই, মুখের টেস্টটা একটু ভিন্ন করে নেই। তো দেখলেন আমি 4টে গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে ধুয়ে ভালো করে তারপরে টুকরো করে নিয়েছি। এবার গাজরের সমপরিমাণ জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন আমি কিন্তু গাজর যতটুকু জলও ততটুকু নিয়েছি। গাজর কিন্তু জলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, জাস্ট সমপরিমাণ জল নিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এ পর্যায়ে সেদ্ধ হতে শুরু করুক। দেখতে পাচ্ছেন ফিরে আসছি সেদ্ধ হতে শুরু করার পরে। আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে গেছে আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। গাজরটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু পাটায় পিষে নিতে পারেন, যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে পাটা ব্যবহার করবেন। করা হয়ে গেলে ভিন্ন একটি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম করে কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি গাজরটা আস্তে আস্তে করে ঘিয়ের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে নাড়তে শুরু করব। গাজরটা কিন্তু নাড়তে হবে, নাড়ার ওপর থাকতে হবে, অফ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আর দলা পেকে গেলে ভালো লাগবে না, এটা আপনারাও বোঝেন, আমিও বুঝতে পারছি। একদম নেড়েই যেতে হবে কন্টিনিউ। যখন গাজরটা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো নাড়া হয়ে যাবে তখন গাজরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো চিনি। আমি কিন্তু এখানে 1.5 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি, যেহেতু লাড্ডু চিনি তো একটু বেশি দিতেই হবে, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে নেবেন। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। যখন আমার চিনিটাকে ভালো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দেব অন্য একটি জিনিস। সেটি হচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, এলাচ গুঁড়ো। আপনাদের কাছে যদি গরম মশলা গুঁড়ো করা না থাকে তাহলে আস্ত গরম মশলা দিয়ে দেবেন ঘি যখন দিয়েছিলেন সেই সময়। এ পর্যায়ে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু গরুর দুধ ব্যবহার করলে রান্নাটা হতে সময় লাগবে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। আপনারা কিন্তু দেখতে পেলেন আমি ঠিক কতটুকু লবণ দিয়েছি, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। ধৈর্য ধরে 5 থেকে 7 মিনিট রান্না করে নেবেন। এ পর্যায়ে কিন্তু নামিয়ে নেবেন। দেখুন আমার কড়াইতে কিন্তু লেগে যাচ্ছে। নামিয়ে ঠান্ডা করে নেবেন। এবার হাতে একটু ঘি মেখে নেবেন। ঘি মেখে ঠান্ডা অবস্থায় নাড়ুগুলোকে বানাতে হবে। দেখুন ভালো করে বুঝে নিন আমি কিভাবে বানাচ্ছি। গরম অবস্থায় বানানো যাবে না, আর যেভাবে দেখালাম কড়াইতে যখন লেগে যাচ্ছিল তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আপনারা কড়াইতে লেগে যাওয়া অবস্থা কিন্তু নামিয়ে নেবেন। এবার খুব সুন্দর করে আমি হাতে ঘি মেখে বানিয়ে নিচ্ছি একটার পর একটা লাড্ডু। দেখুন একটু ভালো করে দেখে নিন, আমি বারবার কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। বানানো হয়ে গেলে আমি অন্য একটি প্লেটের মধ্যে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এটা জাস্ট সাজানোর জন্য। এটা আপনারা না করলেও কোনো ব্যাপার না, নাড়ুর স্বাদ তো আর এতে বাড়বে না। আমি এ পর্যায়ে গুঁড়ো দুধগুলো নাড়ুর মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। ব্যাস রেডি আমার গাজরের লাড্ডু। দেখুন যতটা সুন্দর দেখতে তার চাইতে 100 গুণ ভালো খেতে। আমি সব সময় বলি আমার কথায় নয়, আমার রান্নায় বিশ্বাস করে একবার ট্রাই করবেন। নতুন নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ।